সূর্যের কালী হয়ে গেছে, এই মা কালী নয়, দোয়াতের কালী। সূর্য দোয়াতের কালী হলেন সূর্য দোয়াতের কালী হলেন দেবতা মহাশঙ্কর রাম নারায়ণ শিখা পারোধন হস্তে ব্যাখ্যা করলেন ভারতী সমারা নারায়ণ সূর্য ধরে দিলেন নারায়ণ ব্যাখ্যা করলেন ঘাস সর্বাং ঘাসে সস্তায় বসে শুরু করলেন মাঝে বেরোচ্ছি আগে বলেন বেদ মন্ত্র ভাষা আবের মতন তুই মেঘ্র সুন্দর আভ্র এই আপগুলো উঠে কি করলেন আপগুলো তখন খন্ড ভাত চার ধান আকাশ খন্ড ভাষার সমস্ত মেঘের টুকরা দিয়ে কি করলেন আকাশের দিলেন এই মেঘগুলো দিয়ে মেঘগুলো বহন করলেন কি মহাভাবার ভাই কল্যাণ ভারা মহাভার রাধা এই বলে ধরিয়ে বললেন শঙ্কা ভাত জগৎ ভাচারু কি বলেন মেঘের খন্ডের মধ্যে দিয়ে তিনি মেঘ বন্ধ দিয়ে আকাশের বুকে দেখলেন রাধা রাধা ধারায় ধারায় আমার ধারা রয়েছে শেখায় বাধা প্রেমানন্দ মাঝে তুমি কঠোর হইও না করে যেও না আলিঙ্গনে থেকো তুমি কঠোর হয়ে যেও না আরে করে যেও না সীতা শঙ্কর ভার দেখনা সুভার সবই দেখো এসে বসে মেঘ পৃথিবীর বুকের উপরে রয়েছে মেঘ দ্বারা মেঘ পৃথিবীকে রক্ষা করছে মেঘ পৃথিবীকে আলিঙ্গন করে আছে মেঘ কিন্তু পৃথিবীর বুকে এসে জড়িয়ে ধরে পতন হয়নি ধারা শঙ্কর ধার কানে ভাবে জগৎ ভাচরং কি বললেন সেই মাঝে মাঝে তুলার বেগুনের বছর পুঁতে পুঁতে সূর্যের থেকে টিক দিয়ে ফেললেন তুলার মুছে মুছে সেই তুলার খন্ডে হচ্ছে মেঘ খন্ড সেই মেঘের খন্ডে লেখা আছে ঠিক তেমনি মেঘের মতন হয়ে থেকো সবার সাথে থেকো সবার আকর্ষণে থেকো মেঘের কল্যাণ করো আবার মুক্ত আকাশে বিচরণ করবার ক্ষমতাও যেন তোমাদের থাকে সেইভাবে বিচরণ করো তাই মুক্ত আকাশে মুক্ত ভেদ সব আকর্ষণের মধ্যে থেকে সে নিজে বিচরণ করে আবার মহাবর্ষণের সাথে গর্জন করে বিদ্যুতের চমকানির সাথে সাথে সেই বর্ষণে জীব কল্যাণ স্বরূপ সবাইকে সজীব করে তুলছে তারপর আধার সাকারো এই হল রাধা সমস্ত শুক্ল দিনে শুক্ল রাতে পৃথিবী যখন শুক্ল দিকে থাকে তখন ধারা ধারা তখন বলে হে রাধা ওই ধারাকে স্মরণ করে সবাই চাকর চাকির মতো শুরু হয় জল যেমন চায় তখন রাধা রাধা
করছেন, কৃষ্ণকে আলিঙ্গন করে আছেন। আকাশ কৃষ্ণ সকত ভরা তারাণী জীব জগা পরো ধরা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তারাধে শঙ্করা জগত ভাপরা সমা পরো রাধা কৃষ্ণ জগৎ কিরকম কৃষ্ণ শ্রীকৃষ্ণের সাথে রাধা ধারার সাথে কিরকম মধুময় সম্পর্ক। এই আনন্দ বিশ্বের মহাকল্যাণের ধারা যেন এই ধারাতে বাধা রয়েছে। তাই জীব কল্যাণে এই প্রেমকে এত বড় স্থান দিয়েছে। এই সবটার মধ্যে আছি, খুঁজে দেখবে কিছু নেই। যেই মেঘের মধ্যে সাগর রয়েছে, সেই মেঘের মধ্যে দিয়ে দেখো ওই জাহাজ চলে যাচ্ছে, যে খণ্ডন করে মেঘের গায়ে কারো স্পর্শ লাগে না, মেঘেতে কোনো বাধা আছে না। সেই মেঘের থেকে বৃষ্টি হচ্ছে, মেঘের থেকে বরফ হচ্ছে, মেঘের থেকে ঘর্ষণ হচ্ছে, আবার মেঘ শুক্র হয়ে মুক্তাকাশে বিতরণ করছে। রাধা এবং কৃষ্ণের প্রেম হচ্ছে এরকম। রাধে পারো রাধা, তাই জন্য এই মহাকাশের ঝুলনায় ঝুলন করছেন সেই কৃষ্ণ এবং রাধা। রাধা রাধা কৃষ্ণ করো মহাপরো রাধা রাধা কৃষ্ণ শঙ্কর। এই ঝুলনাতে ঝুলতে পারেন, জীবের সাথে যোগাযোগ রেখে মহাশূন্যের ঝুলনায় প্রভু ঝুলছেন। ধারা বেদ বলেছেন মহাপরো ভাগরো তোমরা মহাবিশ্বের এই দোলনায় দুলছে অবলম্বন করে, আর প্রভু দুলছে আকাশের বাতাসকে অবলম্বন করে। সুতরাং জন্মের দিনে ঝুলন অবস্থায় জগতের কাছে শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণ যেই মিলনের সুরে মিলনের দূরে বেঁধে এই মহাশূন্যে দুলছেন। এই দুলনা আমাদের কি শিক্ষা দিচ্ছেন? তোমরা সর্বত্র সর্ব অবস্থায় কর্তব্যের ভিতরে থেকে এবং কর্তব্য না হয়ে তোমরা মা মোহে যোগাযোগে থেকে তোমরা মেঘের মতো মুক্ত আকাশে বিচরণ করো। বেদ মন্ত্র বিরাট শক্তি চন্দ্র যেখানে বসে বড় বড় ঋষিরা সাধকরা এই সস্তা ধ্যান করে বিশ্বের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সবার পক্ষে এইরকম ধ্যান করা সম্ভবপর নয় বলে নামের মাধ্যমে তাহা সম্ভব করেছে। সবার পক্ষে এইরকম ভাবে একাগ্রতা আনার সম্ভব নয় বলে বহুমুখী মন রেখে নামই একমাত্র কাজ করে। বুঝতে পেরেছে? বলেছেন যে তোমাদেরই তখনই সমস্যা জন্মাবে, তোমাদের তখনই প্রশ্ন আসবে, তোমাদের তখনই মনের মধ্যে প্রশ্ন জাগবে। একাগ্রতা এবং একনিষ্ঠা না হলে তো অনুভূতি বা দর্শন হয় না বা হবে না।
তারপরে বেদ বলেছেন তোমার সঙ্গ জল হাত তারা বেদ হাত মহাপরণা রাধা যেভাবে কৃষ্ণকে স্মরণ করেছেন বাস্তবতার উপর উঠিয়েছেন, রাধা যেরকম কৃষ্ণকে স্মরণ করেছেন, এটা শুধু তাই নয়, যে কোনো অবস্থায় যে কোনো শুধু নাম করো, গান করো, তোমার মনে তাদের সবাইকে নিয়ে কীর্তন করো, তবেই তুমি সুর খুঁজে পাবে। তাতে তোমার একনিষ্ঠা একাগ্রতার প্রয়োজনীয়তা হবে না। রাধা পরে ধারা ভাসুধা পরণ দেব দেবতারা যারা এই পৃথিবীর মধ্যে এসেছিলেন তারাও তো নানা মন নানা অবস্থার ভিতর দিয়ে কাজ করে গেছেন। তাই তোমাদের মন বসাবার জন্য আকুলতা বেগুলতা না করে তোমরা অতি সহজে সহজ উপায়ে তোমরা এই একটি মাত্র পথ বেছে নাও। নাম রাম যতু রাধা পারুধা জমা পারুণ তার সংসার বীরের মধ্যে থেকে যখন যারা বেদজ্ঞ, যারা অভিজ্ঞ, যারা পণ্ডিত, যারা শাস্ত্রজ্ঞ, যারা বেদ হজম করতে চেষ্টা করেছেন, তারা কি করেছেন দিবারাত্র 20,000 25,000 বছর আগে তারা শুধু এই কান্নাই করছে তাদের স্মরণ হতে শুরু করেছে। দাদা ভাষা লালু লালু বছর আগে কেমন করে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে চলে যাচ্ছে। তাই তারা চিৎকার করে ভাষাও হারিয়ে গেছে, সুর হারিয়ে গেছে, তালে বেসুর এসেছে, তবু তারা ডাক ছাড়েনি। রাধে রাধে আপনাদের শুধু অনুরোধ করছে
নাম নাই কিন্তু ঘাম নাই, শুরু বেশি হয়ে যাচ্ছে, দাঁত থাকছে না। চেষ্টা করছে দিশেহারা হয়ে যাচ্ছে। চর্চা করতে গিয়ে চর্চা করতে গিয়ে মাঝে মাঝে সুর ঢেবে মাঝে মাঝে সেই উদাহরণ ব্যবহার সাগরে সবাই সাগরের ঢেউ অসীম কথা অশান্ত প্রশান্ত সাগর। সেই রাত্রে এগুলি দেখা জানা সুখানি, কিন্তু তার কি অবস্থা সেখানে একটু পালাম দমকা বলছে, রাখবে সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু